চৈতন্যর যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে তিনি মমতা ব্যানার্জি। নতুন বছরকে স্বাগত জানাতে যখন রাজ্য জুড়ে উৎসবের আমেজ, তখন মমতা ভজনায় শাসক নেতৃত্বরা। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের উত্তরসূরি বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রী সন্দেবনাথের উদ্যোগে আয়োজিত কাটোয়ার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের খালবিল, চুনোমাছ, পিঠেপুলি ও প্রাণী পালন উৎসবে উপস্থিত থেকে এমনই বিতর্কিত মন্তব্য রাজ্যের শিক্ষামন্ত্রীর। অন্ধকারে আলোর পথ দেখিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। কার সঙ্গে কার তুলনা করা যায় বোধহয় ভুলতে বসেছে শাসক শিবির। দলের নেত্রীর তোষামত করতে করতে যে ক্রমেই সীমা লঙ্ঘন করছেন তা কি টের পাচ্ছেন তারা? চৈতন্যর যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে তিনি মমতা ব্যানার্জি। আর এতেই যেন বিরোধীদের কোর্টে বল ঠেলে দিয়ে চর্চায় জড়ালেন মন্ত্রী নিজেই। ব্রাত্য বসুর চৈতন্য হোক, সমালোচনায় বিজেপি। আমি বলবো ব্রাত্যবাবুর চৈতন্য হোক। এগুলো কেষ্ট বলতো মানাতো, এগুলো পাড়ার ওচা বোচা বলে মানায়। ব্রাত্যবাবু আর যাই হোক শিক্ষামন্ত্রী পদে আছেন, তিনি যদি বলেন যে চৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, আর যদি চৈতন্যদেব শুনতেন তাহলে আরেকবার তিনি দেহ রাখতেন। পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমানকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করে বিতর্কে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর। তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখনই চর্চায় রাজ্যের শিক্ষামন্ত্রী। বাংলার মনীষীদের অপমান করছে, চাচা ছোলা ভাষায় আক্রমণ কংগ্রেসের। আমি শুধু বলবো ব্রাত্যবাবুর চৈতন্য হোক, কমসে কম ওনার চৈতন্যটা হোক। সারা বাংলার মনীষীদের অপমান করার একটা লিমিট থাকা উচিত। দেয়ার মাস্ট হ্যাভ সাম লিমিট। লিমিট ক্রস করে গিয়ে এরা বাংলার মনীষীদের অপমান করছে। বঙ্গ রাজনীতিতে ক্রমেই বেলাগাম শাসক দল। দুর্নীতির মুক্ত স্বাধীনতা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাই কি চৈতন্যদেবকে অপমান করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী? তোপ দাগতে ছাড়েনি বামেরাও। ব্রাত্যবাবু চৈতন্যদেব সম্পর্কে কিছু জানেন না। তার ক্ষমতা, তার দৃষ্টি শুধুমাত্র মমতায় সীমাবদ্ধ, যে মমতা ব্রাত্য বসুর মতো মানুষকে আবল তাবল কথা বলার অধিকার এবং দুর্নীতি করার অধিকার দিয়েছে। বেলাগাম দুর্নীতির যে মুক্ত স্বাধীনতা সেটা মমতা দিয়েছেন, তাই ওর কাছে মমতা চৈতন্যের মতো। এটা করে তিনি চৈতন্যদেবকে অপমান করলেন এবং চৈতন্যদেব গোটা দেশ জুড়ে যে ধর্ম নিরপেক্ষ ভাবে মানুষের ঐক্য, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ছিলেন চৈতন্যদেব। এ সম্পর্কে ব্রাত্যবাবুর কোনো ধারণা আছে আমার মনে হয় না। মমতার সঙ্গে ভগিনী নিবেদিতার তুলনা টেনে বিতর্কে জড়িয়েছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। সারদা দেবীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানায় বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। এবার ব্রাত্যর মুখে শোনা গেল এমন কথা, জানিয়ে শুরু রাজনৈতিক চাপানুতর। একজন শিক্ষামন্ত্রীর মুখে কি এই ধরনের কথা মানায়? শিক্ষামন্ত্রী যদি খোদ লাগাম ছাড়া হয়, তাহলে অন্যদের কাছে আর কি বা আশা করা যায়? এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।